নমস্কার বন্ধুরা, কৃষ্ণা হাইড্রো গার্ডেন এবং অ্যাকোয়াকালচার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি একটা অন্যরকম ফার্মে, যেখানে মাছ এবং গাছ একসঙ্গে হয়। এই পদ্ধতিটার নাম হচ্ছে অ্যাকোপনিক্স পদ্ধতি, এবং অ্যাকোপনিক্স পদ্ধতির হচ্ছে একটা মডিফিকেশন রূপ হচ্ছে আইএভিএস, ইন্টিগ্রেটেড অ্যাকোয়া ভেজিকালচার সিস্টেম। আর আমাদের মধ্যে পেয়েছি সুমন স্যারকে। উনি হচ্ছেন এই ফার্মের একজন ওনার। আর ওনার কাছ থেকে আমরা কিছু বিষয় জানবো এই ফার্মটা সম্পর্কে। তো স্যার, আপনার নামটা কি? আমার নাম সুমন পাল। নমস্কার। আ আপনাদের সাথে মিলিত হতে পেরে খুবই ভালো লাগছে। আপনাদের সাথে কথা বলতে পারলে খুবই ভালো লাগছে। আর আপনাদের এই ফার্মটার নাম কি? আমাদের এই ফার্মটার নাম আল্ট্রা লো কস্ট টেক ফার্ম। সংক্ষেপে বলতে গেলে পর ইউএলসি টেক ফার্ম। আচ্ছা, এই ফার্মটার একটা নামটা কিন্তু একদম আনকমন বা ইউনিক একটা নাম বলা যেতে পারে। এরকম নামের পেছনে কি কোনো কারণ রয়েছে? যথেষ্ট কারণ রয়েছে। আমরা যথেষ্ট চিন্তাভাবনা করে এই ফার্মটার নাম এরকম দিয়েছি। আমরা চেষ্টা করছিলাম যে যত কম পয়সায় কিন্তু উন্নত প্রযুক্তি ব্যবহার করে একটা ফার্ম তৈরি করতে পারা যায় যদি, এবং সেই ফার্মটা যেন বাদবাকি অন্যান্য যা ফার্ম আমাদের রোজকার জীবনে যেরকম দেখতে পাই তার থেকে আলাদা হয়। তা সেই জন্য আমরা এই ফার্মটার নাম এরকম ভাবে দিয়েছি। আচ্ছা, এবার আসি, আপনাকে জিজ্ঞাসা করি যে এই ফার্মের লোকেশনটা কোথায়? ঠিক কোথায়? মোটামুটি আহ কিরকম জায়গায় এটা অবস্থিত? পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের খুব নিকটবর্তী একটি জায়গায় আমাদের এই ফার্মটি রয়েছে। আহ, বিশেষ করে যদি আপনারা বলতে চান তার এক্সাক্ট লোকেশনটা হচ্ছে লজমাপুর বলে একটি জায়গা। সেই লজমাপুরের মধ্যে আমাদের এই ফার্মটি রয়েছে। আচ্ছা, এবার আপনার কাছে এর পরের প্রশ্ন, যে এই ফার্মটার করার পেছনে কি উদ্দেশ্য রয়েছে আপনার? মানে কি উদ্দেশ্য, বা কোথা থেকে এরকম একটা চিন্তা ভাবনা এলো যে এরকম ধরনের একটা ফার্ম করার? দেখুন, পৃথিবীতে আমরা যখন এসেছি তখন পৃথিবীর থেকে আমরা সমস্ত কিছু আহ, শোষণই করে যাচ্ছি বলতে গেলে পর। তাই পৃথিবীর বুকে দাঁড়িয়ে কিছু তৈরি করা যা মানব সমাজের জন্য বা আমাদের সবার জন্য ভালো হবে, এবং বর্তমান পরিস্থিতিতে আমরা যেই খাবার খাচ্ছি বা যেই পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি তার থেকে একটু উন্নত, একটু ভালো খাবার, একটু উন্নত পরিবেশ, এই জিনিস চিন্তা ভাবনা করে তার সাথে সারা বিশ্বে যে জলের একটা সমস্যা রয়েছে সেই সমস্যাটার দিকে নজর করে কি করে কম জল দিয়ে আমরা চাষবাস করতে পারি এবং কি করে উন্নত প্রযুক্তি আমরা ব্যবহার করতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই এই ফার্মটা আমরা স্থাপন করেছি। আচ্ছা, তো মোটামুটি একটা পরিবেশ বাঁচানো, মানে আপনার কথায় যেটা বুঝতে পারছি যে একটা পরিবেশ বাঁচানো, বা পৃথিবীর মধ্যে যেসব এই পলিউশন, সেই পলিউশনটাকে মাথায় রেখেই একটা কিভাবে একটা স্বাস্থ্যকর কিছু একটা মানে ফুড তৈরি করা যায়, সেরকম একটা উদ্দেশ্য আপনাদের মধ্যে একটা দেখতে পাচ্ছি। তো এর পরের প্রশ্নটা হচ্ছে, আপনার এই ফার্মে কি কি জিনিস রয়েছে? মানে এই ফার্মের মধ্যে আপনারা কি কি প্রোডাকশন করছেন, এখন অলরেডি করছেন কি, ভবিষ্যৎ কি প্ল্যানিং আছে, সেটা আপনাদের কাছে একটু জানতে চাইবো। এই ফার্মের মধ্যে দেখুন, আমরা সাধারণত এখনো পর্যন্ত আপনি দুটো জিনিস দেখতে পারবেন। চাষবাস, গাছের কিছু কিছু গাছ আপনারা দেখতে পারবেন, এবং তার সাথে আমি বলবো যে এখানে রঙিন মাছের চাষ করা হচ্ছে। এই দুটো জিনিস আপাতত আপনারা দেখতে পারবেন। কিন্তু এর সাথে সাথে আমরা আরো নানা রকম ইন্টিগ্রেটেড ফার্মিং এর যে কনসেপ্ট, সেই ইন্টিগ্রেটেড ফার্মিং এর ব্যাপারটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, এবং ভবিষ্যতে হয়তো 3 থেকে 6 মাসের মধ্যে, হ্যাঁ, 3 মাসে করাটা খুবই অ্যাগ্রেসিভ চিন্তা ভাবনা হয়ে যাবে। আমরা আশা করছি 6 মাসের মধ্যে আমরা ফার্মটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিতে পারবো, এবং সেটা লোকজন যদি এসে দেখতে চায় তাদেরও যথেষ্ট ভালো লাগবে, এবং তারা এটা থেকে বুঝতে পারবে যে এই রকম ফার্ম কি করে তৈরি করা যায়। আচ্ছা, এবার আহ, আপনাদের ফার্মে এই ফার্মটা নিশ্চয়ই এখনো পুরোপুরি তৈরি হয়নি। হ্যাঁ, সেটা যেটা আমি পুরোপুরি বললাম এখনো যে তৈরি এখনো হয়নি। তৈরি চলছে। তো এখন এর পরের প্ল্যানটা কি রয়েছে? প্রথম প্ল্যানটা আমরা দেখতে পাচ্ছি যে মাছ, ফিশ ফার্মিং হচ্ছে, ফিশ ফার্মিং এর সাথে সাথে গাছ হচ্ছে। এটা আপনাদের পরপর যে বেডগুলো, সেগুলো হচ্ছে গাছের জন্য করা রয়েছে, আর এদিকটা হচ্ছে মাছের জন্য রয়েছে। এর পরের প্ল্যানিংটা কি এর রয়েছে পরের আপনাদের? প্ল্যানিং আপনি যদি দেখেন যে আপনার যে জায়গাটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, হয়তো দেখে মনে হবে যে যে পুরো জায়গাটা আমাদের ফার্মের জন্য রয়েছে সে পুরো জায়গাটাই আমরা অকুপাই করে নিয়েছি, এর পরে আর কি থাকতে পারে।
কিন্তু আমাদের চিন্তা ভাবনা একটু অন্য রকমের। কারণ এখানে আমরা যা দেখতে পাচ্ছি তার থেকে সাদা চোখে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে আর কোনো জায়গা নেই। কিন্তু আমাদের প্রযুক্তিগত চিন্তা ভাবনা বলছে আমাদের কাছে যা জায়গা আছে তার একে প্রায় আমরা দুগুণ বা আড়াই গুণ পর্যায়ে নিয়ে যেতে পারি। তা সেক্ষেত্রে আমরা একটা মানে ধাপ, যেটা ধাপ চাষ বলে, পাহাড়ের দিকটাতে ধাপ চাষ, বাংলা পাতা হিসেবে ধাপ চাষের কনসেপ্ট অ্যাকচুয়াল যেটা বলে, ভার্টিক্যাল ফার্মিং ভার্টিক্যাল এর। ফার্মিং এর যে জিনিসটা রয়েছে, আমরা সেটা চিন্তা ভাবনা করছি। এছাড়াও আমরা এখন তো আপনাদের বললাম যে শুধু গাছ রয়েছে, এছাড়াও আমরা ফুলের চাষের চিন্তা ভাবনা করছি। আমরা এছাড়াও আপনার গিয়ে যদি চিন্তা ভাবনা করেন তাহলে মাশরুমের চাষেরও আমরা চিন্তা ভাবনা করছি। ছোট করে আমরা একটা পোল্ট্রি ফার্মের চিন্তা ভাবনা করছি। পোল্ট্রি ফার্মটা পোল্ট্রির জন্য নয়, যে ইন্টিগ্রেটেড ফার্মিং এর যে কনসেপ্ট সেটা আমরা কিভাবে ইউজ করতে পারি, সেই কনসেপ্টের জন্য আমরা চিন্তা ভাবনা করছি। তো তার ফলে আপনারা এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আপাতত আমরা 10 কাঠা নিয়ে কাজ করছি। যখন আমাদের পুরো ফার্মিংটা হয়ে যাবে তখন 10 কাঠাটা হয়তো গিয়ে আমরা 25 কাঠা বা 30 কাঠার কাছাকাছি হিসেবে দেখতে পারবো। তা সেই চিন্তা ভাবনাটা দেখে সেই প্রযুক্তিগত প্রয়োগটা আমরা এইখানে করতে চাইছি, যাতে মানুষের কাছে এটা একটা আকর্ষণীয় ব্যাপার হয়। আকর্ষণীয় ব্যাপার এই ইসেতে যে এটা ব্যবসায়িক দিক দিয়ে, এবং কারো যদি এটা প্যাশন বা চাষবাসটা যদি কারো ভালো ব্যাপার থাকে, তাহলে তার জন্য যদি কিছু আমরা সাহায্য করতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই এই ফার্মটাকে আমরা আরো বাড়ানোর চেষ্টা করছি। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা আধুনিক একটা প্রযুক্তি। তো এখানে আপনারা আধুনিক বৈজ্ঞানিক যে প্রযুক্তিগুলো আর কি কি আপনারা এখানে প্রয়োগ করছেন? দেখুন, আমরা যে চাষটা করছি এটা জৈবিক উপায়ে চাষ। তা প্রথাগতভাবে আপনারা যেরকম দেখেন গোবর সার, তারপরে ভার্মি কম্পোস্ট, পচা শাক পাতা পচানো, তা সেই দিক দিয়ে কিন্তু আমরা যাইনি। তা কিন্তু তবুও আমরা বলছি এটা জৈবিক চাষ। তার কারণ আমরা আইএভিএস পদ্ধতিতে করছি, যেখানে আমরা শুধু মাছকে খাবার দিচ্ছি, মাছের থেকে যে বর্জ্যটা বেরোচ্ছে সেটা আমরা প্রযুক্তিগত উপায়ে গাছের জন্য খাবার তৈরি করছি, এবং গাছ সেই বর্জ্যটা গ্রহণ করে মাছকে আবার পরিষ্কার জল পাঠিয়ে দিচ্ছে। তা এইভাবে যদি আপনি দেখতে চান, এটা এক রকমের প্রযুক্তি। দ্বিতীয় প্রযুক্তি যেটা আমি বললাম অলরেডি, ভার্টিক্যাল ফার্মিং, যেটাতে আপনার জায়গা সাশ্রয়ী ব্যাপার একটা বিশাল বড় বেনিফিট, এবং তার সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগের উপরে যে সমস্ত গাছপালা নষ্ট হওয়ার যে সম্ভাবনা রয়েছে সেটাকেও আমরা অনেকটা মিনিমাইজ করতে পারি। আর গাছের মানে পরিচর্যা যেটা হয়, সেই পরিচর্যাটাও আমরা সঠিকভাবে করতে পারি, এবং সেক্ষেত্রেও আমরা কিন্তু কোনো কীটনাশক বা অন্যান্য যে রাসায়নিক প্রয়োগ দেখতে পাওয়া যায় সে সমস্ত জিনিসপত্র আমরা প্রয়োগ করি না। তা এই সমস্ত জিনিসপত্রগুলো নিজের চোখে এসে দেখলে পর তবে বুঝতে পারা যাবে। আমি যদি এখানে দু চার কথায় বলবার চেষ্টা করি তাহলে সেটা স্পষ্ট হয়তো হবে না, কিন্তু এইগুলোই হচ্ছে গিয়ে আমাদের কাছে প্রযুক্তি। এছাড়াও আমরা যে আধুনিক যে অটোমেশন টেকনোলজি, সেই টেকনোলজি প্রয়োগ করার চেষ্টা করছি। সেই সেই অটোমেশনটাও আমাদের নিজের হাতে তৈরি করার ইচ্ছে রয়েছে, যার প্রয়াস বা প্রচেষ্টা অলরেডি চলছে। সেক্ষেত্রেও হয়তো সেটা আমাদের ব্যবসায়িক দিক দিক দিয়ে সুবিধা হবে, এবং পয়সা বা টাকার দিক দিয়েও সেটা সাশ্রয়ী হবে। আচ্ছা, এই ফার্ম সামাজিকভাবে কতটা প্রভাব ফেলতে পারবে? এই প্রশ্নটা যদি আপনি আমাকে করেন তাহলে আমি বলতে পারি যে সামাজিকভাবে এর প্রভাব সুদূর প্রসারী। তার কারণ বর্তমানে আপনি যদি স্ট্যাটিস্টিক্স নেন যে যে সমস্ত রোগ হচ্ছে আমাদের ক্ষেত্রে, যার অন্যতম একটি হচ্ছে গিয়ে ক্যান্সার। তার অন্যতম মূল কারণ হচ্ছে গিয়ে আমরা যে সমস্ত কীটনাশক বা রাসায়নিক খাবারের মধ্যে প্রয়োগ করছি, তার একটা অন্যতম কারণ সেটা। তা আমরা যদি সেই জায়গাটাতে, মূল জায়গাটাতে যদি আঘাত করতে পারি, তাহলে আমরা কিন্তু এই স্লোগানটা অবশ্যই ব্যবহার করতে পারি যে আপনি সুস্থ থাকুন এবং আপনার পরিবারের সবাই সুস্থ থাকুক। তা সেইটা যদি দেখা যায় তাহলে এটা অবশ্যই মানুষের শারীরিক দিক থেকে এটা একটা সুদূর প্রভাবী উদ্যোগ। এছাড়া মানে একই জায়গায় আমরা কিভাবে বেশি ফসল উৎপন্ন করতে পারি, যেটা কৃষক বন্ধুদের ক্ষেত্রে উপকারী হবে, সেটাও একটা মানে
ভালো আহ, প্রয়াস আমি বলবো। তাছাড়া হচ্ছে গিয়ে আমরা যে কীটনাশক বা রাসায়নিক যে সমস্ত জিনিসগুলো প্রয়োগ করছি সেই মানে স্বাভাবিক চাষের মধ্যে, তা সেটাও যদি আমরা না করি তাহলে পরিবেশগত দিক দিয়েও সেটার একটা সুবিধা রয়েছে, এবং আমাদের চাষি ভাইদের ক্ষেত্রেও সেটা দেখা যাবে যে সেটা ব্যবসায়িক দিক দিয়ে একটা সুবিধাজনক অবস্থায় তাদেরকে নিয়ে যাবে। তা এতগুলো সুবিধা আমি এই ফার্মের জন্য দেখতে পাচ্ছি, যেগুলো সমস্ত কিছুই সামাজিকভাবে ইন্টারলিঙ্ক। এছাড়াও শুধু এই যে টেকনোলজি হিসেবে যদি হয়, তাহলে আমরা পড়াশোনার সাথে বিজ্ঞানের সাথে চাষবাসেরও একটা সম্পর্ক স্থাপন করতে পারি। যেটা দেখা যায় যে চাষবাসটাকে আমরা সাধারণত খুব অবহেলা করি বা মনে করি যারা কিছু জানে না, তথাগত পুঁথিগত বিদ্যা বা আমাদের সমাজ ইসের কনসেপ্টে যে তথাগত পুঁথিগত বিদ্যা না থাকলে যারা তারাই চাষবাস করে, সেই মিথ্যা আমি ভেঙে দিতে চাই যে পড়াশোনা করে এবং বিজ্ঞানকে সাথে নিয়ে চাষবাসকে এগিয়ে নেওয়া যায়। তার সাথে সাথে এটাও একটা জীবিকা নির্বাহের একটা অন্যতম উপায় হতে পারে। তা এইগুলোই আমার মনে হয় যে সামাজিক প্রভাব বিস্তার করতে আমাদের ফার্ম সক্ষম হবে। আজ থেকে 3 থেকে 5 বছর পর, আগামী 3 থেকে 5 বছর পর আপনারা নিজেদেরকে কোথায় দেখতে চাইছেন? খুবই ভালো প্রশ্ন। আহ, আমরা চাইছি যে আমাদের এই উদ্যোগটি আপাতত যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছে তারা যদি কেউ এটাতে ইন্টারেস্টেড হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে, তাদেরকে নিয়ে আমরা এগোতে পারি। এবং এই উদ্যোগটি বাংলার প্রতিটা কোনায় যদি আমরা পৌঁছে দিতে পারি তাহলে আশা করি আমাদের পশ্চিমবাংলার অনেক সুবিধা হবে, এবং কিছুটা স্বনির্ভরতাও মানুষের মধ্যে চলে আসবে, যে আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মতো করে কিছু করতে পারি। তা সেক্ষেত্রে যদি বলতে পারেন তাহলে আমি মনে করি যে আমার অনেক বন্ধু বান্ধব হবে 2 থেকে 3 বছরের মধ্যে। আমার এরকম অনেক ফার্ম হবে যার সাথে আমি রেগুলার কন্ট্যাক্টে কাজ করতে পারবো, এবং হয়তো আমি যারা এই সমস্ত জিনিসপত্র নিয়ে কাজকর্ম করছেন, আমি যদি একটা জায়গায় যাই সেখানে তাদেরকেও আমি হয়তো ভাবতে সাহায্য করতে পারবো। তা সেই সমস্ত জিনিস নিয়ে আমি ভাবছি যে এই ফার্মটা আগামী 2-3 বছরের মধ্যে হয়তো এরকম ফার্ম আমি আরো কয়েকটি হয়তো সেট আপ করতে পারবো। এই পর্যন্ত আপনারা কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? দেখুন, অনেকগুলো সমস্যারই আমরা সম্মুখীন হয়েছি। তার অন্যতম হচ্ছে গিয়ে জমি। জমি একটা নো ডাউট একটা বিশাল বড় ব্যাপার। তার সাথে সাথে জমি পাওয়ার সাথে সাথে জমিটা পেয়ে ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা, সেটাও একটা ব্যাপার। এছাড়া আপনার যদি দেখেন যে লোক লোক পাওয়াটাও একটা বিশাল বড় ব্যাপার। গ্রাম বাংলায় গিয়ে কাজ করতে গিয়েও আমি দেখছি যে লোকের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আহ, তাছাড়াও ধরুন গিয়ে আমার সবসময় ইন্টারনেট কানেকশন লাগে, আমার বিদ্যুতের যোগান দরকার হয়। সেক্ষেত্রেও হয়তো আমাকে অল্টারনেট বিদ্যুৎ বা অল্টারনেট ইন্টারনেটের ব্যবস্থা করে রাখতে লাগছে। আর আমি যে ফসল তৈরি করছি সে ফসলের যা গুণগত মান এবং সে ফসলের যা ভ্যালু হওয়া উচিত, সেটা প্রপার জায়গায় যদি আমি পৌঁছে দিতে পারি তাহলে আমার ফার্মটি এবং অন্যান্য কাজ করতে আমার যা চিন্তা ভাবনা রয়েছে সেটাতে সুবিধা হবে। কিন্তু সত্যি কথা বলতে গেলে পর আমি যে জিনিসগুলো তৈরি করছি বা চাষ তৈরি করে বের করছি সেগুলো আমি মানে সম্পূর্ণরূপে দাম পাচ্ছি না। সুতরাং এটাও একটি আমার কাছে গুরুত্বপূর্ণ সমস্যা। সমাজের জন্য আপনারা করছেন, অনেক কিছু করছেন। তো সমাজ থেকে আপনারা কি কি সহযোগিতা এক্সপেক্ট করেন? আমরা এক্সপেক্ট করি যে মানুষ আসুক, মানুষ দেখুক, মানুষ বুঝুক, তার যদি ভালো লাগে, তার যদি করতে ইচ্ছে লাগে, তাহলে তারাও এই উদ্যোগে সমাজের জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগে তারাও সামিল হোক, এবং দিকে দিকে এই প্রয়াসটা যেন ছড়িয়ে দিতে পারে। তা আমাদের ইচ্ছা 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, মানে বৃদ্ধি যেন চক্রবৃদ্ধি হারে, আমরা ছোটবেলায় যে অঙ্ক করেছিলাম সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি হারে যদি আমরা এটাকে আহ, এগিয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় আমরা অনেক সামাজিক উন্নতি করতে পারবো। তো অনেক ধন্যবাদ। আহ, অনেকটা সময় দিলেন, সেজন্য অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আর ভবিষ্যতে আপনার কাছ থেকে আবার আসবো, আজকে সময় অনেকটা কম। তো পরের ভিডিওতে আবার দেখা হবে।
আবার নতুন কোনো একটা বিষয় নিয়ে, ততক্ষণ পর্যন্ত হ্যাঁ, সবাই ভালো আপনাকেও থাকুন। ধন্যবাদ আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। আমাদের যে প্রয়াস, এই প্রয়াসটি আপনার চ্যানেলের মধ্যে যে সমস্ত লোকের কাছে যাবে, তাদেরকেও আমার ধন্যবাদ। আমি আশা করি যে অ হয়তো যারা এরকম উদ্যোগ নিতে যায়, সেই সমস্ত মানে উদ্যোগী লোকের সাথেও হয়তো আমি যোগাযোগ করতে পারবো আপনার চ্যানেলের মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সময় করে আমাদের সাথে যোগাযোগ করার জন্য। অনেক ধন্যবাদ বন্ধুরা, আজ এই পর্যন্ত। নমস্কার। পরের ভিডিওতে আবার দেখা হবে, আবার নতুন কোনো একটা বিষয়।